কিন্তু আমিই রাসূল প্রেরণকারী। ৪৬ আর যখন আমি মূসাকে ডেকেছিলাম তখন তুমি তুর পর্বতের পাশে উপস্থিত ছিলে না, কিন্তু তোমার রবের পক্ষ থেকে রহমতস্বরূপ জানানো হয়েছে যাতে তুমি এমন কওমকে সতর্ক করতে পারো যাদের কাছে তোমার পূর্বে কোনো সতর্ককারী আসেনি, সম্ভবত তারা উপদেশ গ্রহণ করবে। ৪৭ তাদের কৃতকর্মের কারণে তাদের উপর কোনো বিপদ আসলে তারা যাতে বলতে না পারে, হে আমাদের রব, আপনি আমাদের কাছে কোনো রাসূল পাঠালেন না কেন? তাহলে আমরা আপনার আয়াতসমূহ অনুসরণ করতাম আর আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। ৪৮ অতপর যখন আমার নিকট থেকে তাদের কাছে সত্য আসলো, তখন তারা বলল, মূসাকে যা দেয়া হয়েছিল তাকে কেন সেরূপ দেয়া হল না? ইতপূর্বে মূসাকে যা দেয়া হয়েছিল তারা কি তা অস্বীকার করেনি? তারা বলেছিল, দুটোই জাদু, একটি অপরটিকে সাহায্য করে। আর তারা বলেছিল, আমরা সবই অস্বীকারী। ৪৯ বলো, তাহলে তোমরা আল্লাহর কাছ থেকে এমন একটি কিতাব নিয়ে আসো যা এই দুটো কিতাব থেকে উৎকৃষ্ট, আমি তারই অনুসরণ করব যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ৫০ অতপর যখন তারা তোমার আহ্বানে সাড়া না দেয়, তাহলে জেনে রাখো তারা তো নিজদের খেয়াল খুশির অনুসরণ করে। আর আল্লাহর দিকনির্দেশনা ছাড়া যে নিজের খেয়াল খুশির অনুসরণ করে তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে? নিশ্চয় আল্লাহ জালিম কওমকে হিদায়েত করেন না।